একেবারে সর্বশেষ খবর নিয়ে শুরু করি। সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, উমরা করতে সৌদি আরবে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারে আবারও জোরালো আলোচনায় সালমান শাহর মৃত্যুর রহস্য। কেন গ্রেফতার হলেন ডন? পুলিশ কি কোনো ক্লু বা কানেকশন খুঁজে পেয়েছে, নাকি এটা তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া? প্রেক্ষাপটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিয়ান জারিফ সাব্বির। 90 দশকের সেই সুপারস্টার, যার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়ত দর্শক। সেই সালমান শাহ প্রায় 30 বছর ধরে শুয়ে আছেন কবরে। 1996 সালের 6 সেপ্টেম্বর, যার মৃত্যুর খবর শুনে স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। এরপরে কেটে গেছে 3 দশক। মামলা হয়েছে, তদন্ত হয়েছে, রিপোর্ট এসেছে, কিন্তু বিতর্ক থামেনি। প্রশ্নটি সেই একই রয়ে গেছে, সেই দিন আসলে কি ঘটেছিল? কখনো জানা গেছে এটা আত্মহত্যা, আবার কখনো জানা গেছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আবার কখনো জানা গেছে স্বামী স্ত্রীর বনিবনার পারিবারিক কলহ, বউ শাস্ত্রীর দ্বন্দ্বের কথা। এসবের মধ্যে দিয়ে যখন ডন অভিনেতা গ্রেপ্তার হলেন, তর্ক বিতর্ক যেন আবার নতুন করে পারলে হাওয়া পেল। শুধু ডনের গ্রেপ্তারের মধ্য দিয়েই এই দ্বন্দ্বের মোড় ঘটতে শুরু করলো তা নয়। সালমান শাহ মৃত্যুর প্রায় 29 বছর পর 2025 সালে আদালতের নির্দেশ রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার অভিযোগে বলা হয়, 1996 সালে 6 সেপ্টেম্বর নীলা চৌধুরী তার স্বামী প্রয়াত কামরুদ্দিন আহমেদ এবং ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটন প্লাজায় সালমান শাহ বাসায় যান। সেখানে তার স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী আব্দুল কাদের জানান সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে তারা গ্রিন রোডের বাসায় ফিরে যান। শুধু ডনের গ্রেপ্তারের মধ্য দিয়েই এই দ্বন্দ্বের মোড় ঘটতে শুরু করলো তা নয়। সালমান শাহ মৃত্যুর প্রায় 29 বছর পর 2025 সালে আদালতের নির্দেশ রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ময়নাতদন্ত শেষে তাকে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার সংলগ্ন কবর দেওয়া হয়। জুন মাসে মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ দেওয়ার পর আগস্ট মাসে এসে গ্রেপ্তার হলেন ডন। এখন কি হবে, পরবর্তী নিউজে জানা যাবে। আরিয়ান জারিফ সাব্বির, চাঁপাইনবাবগঞ্জ থেকে।